যেখানে সত্যের আলোকে অবহেলিত করে সেখানে আল্লাহ প্রেরণ করেন একজন নবী সতর্ক করার জন্য। হজরত লূত আলাইসাল্লামের কাহিনী সেই অনন্ত সত্যের এক জ্বলন্ত উদাহরণ। এমন এক জাতি যারা সীমালঙ্ঘন করেছিল সকল নৈতিকতার, অবশেষে যাদের পরিণতি ছিল ভয়াবহ ও শিক্ষণীয়। এই পর্বে আমরা জানব তাদের পাপাচার, নবীর আহ্বান এবং জাতির অবস্থান। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। ভিডিওটির মধ্যে একটি প্রশ্ন থাকবে, তার সঠিক উত্তর দিয়ে আপনারা ফুলের ভালোবাসা জিতে নেবেন। হজরত লূত আলাইসাল্লাম ছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের ভাতিজা এবং ঘনিষ্ঠ অনুসারী। ইব্রাহিম আলাইসাল্লামের সান্নিধ্যে থেকেই তিনি তাওহীদ, ন্যায় বিচার এবং আল্লাহ ভীতির শিক্ষা লাভ করেন। আল্লাহ তাআলা তাকে নবী মনোনীত করে পাঠান সাদুম ও আশপাশের অঞ্চলগুলিতে, যেখানে তখনকার মানুষ ঘোরতর পাপাচারে নিমজ্জিত ছিল। সাদুমবাসী ছিল অত্যন্ত অহংকারী, দয়াহীন এবং সীমালঙ্ঘনকারী এক জাতি। তারা প্রকাশ্যে চুরি, ডাকাতি, ব্যভিচার, জুলুম, নিপীড়ন তো করতই, এর পাশাপাশি তারা এক ভয়াবহ অশ্লীলতাকে সমাজে প্রতিষ্ঠা করেছিল সমকামিতায়। এটি ছিল ইতিহাসে প্রথম যেখানে পুরুষে পুরুষে যৌন সম্পর্ককে সমাজে একটি স্বাভাবিক প্রবণতা হিসেবে গড়ে তোলা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাপাচারকে কোরআনে উল্লেখ করেছেন, আর লূতকে স্মরণ করো যখন সে তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে বিশ্বের কেউ করেনি। সূরা আল আরাফ আয়াত ৮০। হজরত লূত আলাইসাল্লাম মহান ধৈর্য ও কষ্ট নিয়ে তাদেরকে দাওয়াত দিতে লাগলেন। তিনি বলতেন, হে আমার সম্প্রদায়, আল্লাহকে ভয় করো এবং পবিত্র জীবনযাপন করো। নারীদেরকে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, তোমরা কেন পুরুষের প্রতি আকৃষ্ট হচ্ছ? কিন্তু তার এই আহ্বান তারা উপহাসের চোখে দেখত। তারা বলতো, হে লূত, তুমি যদি সত্যবাদী হও তাহলে আমাদের উপর আল্লাহর শাস্তি নিয়ে আসো। সূরা আনকাবুত আয়াত ২৯। তার প্রতি শুধু অবহেলা নয়, বরং শত্রুতা শুরু হয়। তাকে সমাজ থেকে বিতাড়নের হুমকি দেওয়া হয়। কোরআনে বলা হয়েছে, তারা বলেছিল, লূত ও তার অনুসারীদের শহর থেকে বের করে দাও, কারণ তারা বিশুদ্ধ হতে চায়। সূরা আর আরাফ আয়াত ৮২। তবুও লূত আলাইসাল্লাম দাওয়াত চালিয়ে যান, কারণ একজন নবীর দায়িত্ব হলো সতর্ক করা, হোক তা যত কষ্টেরই হোক। এই পর্যায়ে এসে জাতির গুনাহ এমন মাত্রায় পৌঁছে যায় যে তারা আল্লাহর রহমত থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হয়। এই পাপাচার, দাওয়াতের প্রতি উপহাস এবং সত্যকে অস্বীকার সব মিলিয়ে এক জাতির ধ্বংসের পূর্বাভাস সূচিত হতে থাকে। আমার আজকের প্রশ্নটি হলো, হজরত লূত আলাইসাল্লামকে কোন অঞ্চলে পাঠানো হয়েছিল মানুষকে হেদায়েত করার জন্য? তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন। পরবর্তী পর্বে আমরা জানব কিভাবে ফেরেশতা এসে হজরত লূত আলাইসাল্লামকে সতর্ক করেন, কিভাবে সেই রাত ছিল জাতির শেষ রাত। আমাদের সাথেই থাকুন, কারণ সামনে আসছে ইতিহাসের এক ভয়াবহ সত্যের প্রকাশ।